প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের কৃষি বিষয়ক এই চ্যানেলটিতে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা বরিশাল থেকে। এই গবাদি পশুর খামারটি বরিশালে অবস্থিত। বরিশালের একজন স্বনামধন্য ব্যবসায়ী এই কৃষি খামারটি পরিচালনা করছেন। উনি ওনার অন্যান্য ব্যবসার পাশাপাশি গড়ে তুলেছেন এই গবাদি পশুর খামারটি। এই খামারটি মূলত গরু মোটাতাজাকরণের জন্য প্রস্তুত করা হয়েছে। বিশেষ করে কোরবানির সময় এই গরুগুলো কোরবানির উদ্দেশ্যে মুসল্লির নিকট বিক্রি করা হয়। এখানে অধিকাংশ গরুই দেশীয় প্রজাতির, এছাড়া বিদেশি প্রজাতির বা উন্নত জাতের গরুও রয়েছে এখানে। প্রিয় দর্শক, এখানে ভিন্ন ভিন্ন শেডে গরু পালন করা হয়। এখানে এই খামারি তার খামারের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য উপরে যথেষ্ট পরিমাণ ফ্যানের ব্যবস্থা করেছে এবং সেই সাথে যান্ত্রিক উপায়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন। এই খামারে ছোট্ট একটি পুকুরও রয়েছে। এছাড়া শখের বশে খামারি মিনি চিড়িয়াখানার মতো করে কিছু পশু পাখি পালন করছেন। এই খামারে কিছু ছাগল পালনের ব্যবস্থাও রয়েছে। গরু পালনের পাশাপাশি ছাগল পালন করা হচ্ছে। গরুর প্রয়োজনীয় যত্ন নেয়ার জন্য এবং সেগুলির দেখভাল করার জন্য কর্মচারী সার্বক্ষণিক পরিচর্যা করছে। এই খামারটি বেশ বিশাল একটি এলাকা নিয়ে গড়ে তোলা হয়েছে। আপনারা জেনে থাকবেন, মূলত গরু মোটাতাজাকরণ বা কোরবানির গরু লালন পালন করার ক্ষেত্রে স্বল্পকালীন একটি পরিকল্পনা হাতে নেওয়া হয়। মূলত 4 থেকে 6 মাস একটি সময়কাল বিবেচনা করে গরুগুলো লালন পালন করা হয়ে থাকে। এছাড়া যদি কোনো খামারি ছোট বাছুরকে লালন পালন করে, সেক্ষেত্রে একটু দীর্ঘ সময় লাগে, 1 থেকে 2 বছরও লেগে যেতে পারে। কিন্তু খামারিকে সবসময় খেয়াল রাখতে হয় ব্যয় নির্বাহের দিকে, অর্থাৎ তার যে আয় ব্যয়ের একটি হিসাব থাকে সেটি তাকে খুব সতর্কতার সাথে খেয়াল করতে হয়। যদি আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যায় তাহলে খামারি লোকসানের মুখে পড়বে। খামারটি যেন সুন্দর একটি পরিবেশের মধ্য দিয়ে পরিচালিত হয় সে বিষয়গুলো খেয়াল রাখতে হবে। গরুকে নানা ধরনের কাঁচা খাবার অর্থাৎ কাঁচা ঘাস সরবরাহ করতে হয়। এটি গরুর জন্য খুবই দরকারি একটি খাদ্য। সবচেয়ে মুখ্য কথা বা মোদ্দা কথা হলো যে খামার পরিচালনার ক্ষেত্রে কখনোই যেন আয়ের চেয়ে ব্যয় বেশি না হয়, এই বিষয়টি মাথায় রেখেই খামারিকে খামার পরিচালনা করতে হবে। নইলে খামারি লোকসানের মুখোমুখি হবে এবং সেক্ষেত্রে খামারটি আস্তে আস্তে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে। সে কারণেই সবসময় খেয়াল রাখতে হবে কতদিন গরু লালন পালন করলে গরুটি একটি নির্দিষ্ট পর্যায়ে আসবে এবং সেটি বিক্রয় করলে সেখান থেকে একটি মুনাফা আসবে। তাহলেই খামারি বা চাষি তার খামার সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে এবং লাভবান হবে।